হাই ফ্রেন্ডস, দেখো কত মানুষ আসছে এগিয়ে। তারা কারা বলো তো? এরা হচ্ছে বিহারের ভাগলপুরের বাসিন্দা। তা কী করতে আসছে তা জানো? বলছি সেটাই। তো দেখো, আমরা যেরকম ছাদনাতলায় যাই না বিয়ে করতে, ঠিক সেইভাবে আসছে না মাথায় কাপড় দিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটাও বিয়েরই অনুষ্ঠান। মিডিলে যে ইয়েলো কালারের যে হলুদ রঙের যে পাঞ্জাবি পরা যে ছেলেটি রয়েছে তারই বিয়ে, আর তার পাশে যে মহিলাটি রয়েছে তিনি হচ্ছে ছেলেটির মা। তা হঠাৎ করে তারা কি খুঁজছে জানো? এখানে হঠাৎ করে দেখো লোকজন, ওদের আত্মীয় স্বজন সব সুন্দর সাজুগুজু করে চলে এসছে। কোথায় যাচ্ছে দেখো? অন্ধকারের মধ্যে এরা যাচ্ছে আম গাছ খুঁজতে। ভাবতে পারছো? আমরাও অবাক হয়েছিলাম। অবাক লাগছে তো একটু? হ্যাঁ, আমরাও হট করে অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম। কি করবে আম গাছ দিয়ে? আম গাছ দিয়ে ওদের নাকি বিয়ের আগের দিন অনেক নিয়ম আছে আম গাছের সাথে। সেটা ছেলের বিয়ে হোক চাই মেয়ের বিয়ে, ওদের নাকি মাস্ট আম গাছটা সেটা লাগবেই। কি? কেন? কারণ হচ্ছে আম গাছকে আগে পুজো করে তারপরে আম গাছের চারিদিকে 5 বার নাকি ওদের ঘুরতে হয়। শুনে তো আমরা সবাই অবাক। হঠাৎ করে এরকম একটা নিয়ম বিয়ের আগের দিন, তাও আবার কার সাথে? না মায়ের সাথে। হ্যাঁ, ছেলের মা দেখলে না, মাকেও একদম কনের মতো করে সাজিয়েছে, টিকলি পরিয়ে সব রকম কিছু দিয়ে। চলো দেখাচ্ছি তোমাদেরকেও। হ্যাঁ, কিন্তু কতটা দেখাতে পারবো এই জায়গাটায় জানি না। প্রচণ্ড অন্ধকার, ঘুটঘুট করছে। সেই জায়গাতে কে জানি ওদের খবর দিয়েছে কারা, যে এখানে একটা ছোট আম গাছের চারা গাছ আছে। ব্যাস, ওরা খবর পেয়ে সদলবলে সব চলে এসছে দেখো। আর ভিড় ভিড় ভিড়। আমি তো ঢুকতেই পারছি না যে একটু ক্যামেরা করব ভালো করে। এত অন্ধকার, এত মানে আলো নেই একদম, শুধু ওদের যে ক্যামেরাম্যান যেই আলোটুকু মেরেছে ওই আলোটুকুতেই দেখো আলো হয়েছে। আর ওই যে মাকে সাজানো চলছে, ওখানে দাঁড়িয়েই ওর মাকে না দেখছি টিকলি পরাচ্ছে। হ্যাঁ, তারপরে হাতে চুড়ি পরাচ্ছে। কিছু সেজে এসেছিলো, আর ওই বাদবাকিগুলো দেখলাম ওখানটা দাঁড়িয়ে। এটাও হয়তো নিয়মের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমরা তো অবাক হয়ে দেখছি। বিশেষ করে এত মশা ওখানটায় যে দাঁড়াতেই পারছিলাম না। সবাই তো কেউ হাত চালাচ্ছে, কেউ লাফালাফি ঝাপাঝাপি করছে। মশা হবেই, কারণ এত জঙ্গল ওই জায়গা, তার মধ্যে অন্ধকার। ভাবতে পারছো? সেই জায়গায় এসে একটা নিয়ম হচ্ছে। আমরা তো সবাই অবাক হয়ে পাড়া প্রতিবেশীরা সব ঘিরে দাঁড়িয়ে আছি, কিন্তু ঢুকতে পারছি না ভেতরে। ওদের লোকই এত প্রচুর পরিমাণে এসছে। তা ওদের কাছে হয়তো এটা খুব ভাইটাল একটা পুজো, যার জন্য ওরা সবাই মিলে দেখো এসছে এরকম খুঁজতে খুঁজতে। হ্যাঁ, তা ক্যামেরাম্যান ওদিকে তো একদম ফটো তোলার জন্য ব্যস্ত, আর আমিও চেষ্টা করছিলাম ওদের ফাঁক দিয়ে একটু তোলার। কিন্তু পুরোপুরি তো আর পারা যাচ্ছে না, কেননা ওরাই ওদের নিয়ম করবে বলে সব ঘিরে রয়েছে। তারপরে ওই নিয়মের সাথে সাথে না ওরা সুন্দর গান শুরু করলো। আর দেখো সাথে একটা ঝুড়ি এনেছে, ঝুড়ির মধ্যে কত জিনিস এনেছে তুমি জানো না তোমরা। মানে ওর মধ্যে কি নেই, পুজোর সব রকম সামগ্রী রয়েছে। মানে বাদাম দেখলাম, ছোলা দেখলাম, ফুল, মানে ওগুলো আর আমি তুলতে পারিনি আর কি, কারণ আমি চোখে দেখেছি একদম। মানে ভেতরে তো ঢোকাই যাচ্ছে না, না এত ভিড়। তা ওরা সব ওই আম গাছটার গোড়াটা না এত নোংরা ছিল, থাকবেই যথারীতি, ওই জায়গাটা তো আর কেউ যায় না। তা সেই জন্য কে জানে যে এখানে একটা বিয়ের অনুষ্ঠানের একটা নিয়ম হবে, তাহলে তো পরিষ্কার করেই রাখা যেত। মানে যার বাড়ি তিনি বলছিলেন যদি আগে জানতাম তাহলে তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতাম, কিন্তু জানা নেই। যাই হোক, ওরাই ওই জায়গাটা ওই সময়ের মধ্যে একটু মানে পাতা ঠাতা সরিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিল। হ্যাঁ, তা করে ঠোরে নিয়ে এবার সব জোগাড়যন্ত্র করছে পুজোতে যা যা ওদের মানে কিভাবে কিভাবে করবে। দেখো ঝুড়ির মধ্যে সব উপকরণগুলো নিয়ে এসছে, সেগুলোই ওরা একসাথে জমায়েত করে রেডি করছে আর কি। আম গাছটা পেয়ে ওরা যে কী খুশি হয়েছে মানে কি বলবো, কারণ মনে হয় যেন ওদের জন্যই আম গাছটা ওখানটায় লাগানো ছিল। কারণ হচ্ছে আম গাছটাতে পুরো ঘুরবে তো, সেই জায়গাটা তো দরকার। আর আমাদের এসব জায়গায় তো গাছপালা কোথায়? ওদের ওদের হচ্ছে বিহারের ভাগলপুরে ওরা হচ্ছে বাসিন্দা। তো ওইখানে অনেক গাছপালা হয়তো ওদের আছে, জমি জমা বেশি, সেই কারণে ওদের ওখানে তো অসুবিধা হয় না, না? কিন্তু এইখানে কোথায় বলো? আর দেখো পেছনে কত লোকজন, সব আমাদের পাড়া প্রতিবেশীরাও জমায়েত হয়ে গেছে। মনে হচ্ছে না আমাদের পাড়াতেই কোনো একটা অনুষ্ঠান সেদিনকার, সেই সময়টুকুর জন্য। এত ভালো লাগছে, সত্যি কথা। তার মাকে দেখো রেডি করিয়ে দিয়েছে, এই যে মা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ছেলেও দেখো বসে রয়েছে, সেও মানে কিছু নিয়ম কাজই করছিল হয়তো। আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না যে কি করবে আর কি না করবে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি আর মশার কামড় খেয়ে যাচ্ছি ওই অন্ধকারে। হ্যাঁ, মানে আসতেও ইচ্ছা করছে না পুরো নিয়মটা না জেনে বা না দেখে, আবার দাঁড়াতেও পারছি না। যাই হোক, যতটা পারছি ওইভাবেই তোলার চেষ্টা করছিলাম অন্ধকারে। তা
ওরা ওদের মতোই নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে সেটাও ভালোভাবে বুঝতেও পারছিলাম না আমরা, চেষ্টা করছিলাম বোঝার। আর এই আম গাছটাকে না ওরা পুরো সুতো দিয়ে বাঁধবে, দেখলাম একটা সুতো দিয়ে মানে বেঁধে দিল আর কি, পুরো ঘুরিয়ে 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 সুতো দিয়ে বাঁধছে। তা বেঁধে এবার ওরা সবাই একসাথে না আম গাছটাকে ঘুরবে, ঘুরে একটা এত সুন্দর ওরা নিজেদের মধ্যেই একটা গান আর কি একসাথে করবে, খুব ভালো লাগছিলো, একই সুরে গানটা হতে থাকবে আর কি, তাই খুব ভালোও লাগছিলো সেটা শুনতে। আমাদের বুঝতে পারছিলাম না কিছুই যথারীতি, কিন্তু করছিল এই যে ঘোরার সময়টাই গানটা আরও শুরু করেছিল জোরে জোরে। দেখো সব মহিলারা একসাথে, ছেলে আছে, ছেলের মাও আছে, তার সাথে আরও মহিলারাও রয়েছে। এই দেখো এই যে সুতো দিয়ে সেটাকে পেঁচাচ্ছে আর ওই গানটা করছে, করে করে ঘুরছে। কি দারুণ না নিয়মটা! আমরা তো অবাক হয়ে গেলাম। বিয়ের আগের দিন নাকি ওদের এটা মাস্ট করতেই হবে, না হলে হবেই না। তার জন্য ওরা কোথায় থাকে আমরা জানি না, অনেকটাই দূরে থাকে, সেই আম গাছের খোঁজ করতে করতে এইখানে চলে এসেছে। তা খুবই মানে এই মানে দরকার ছিল বলেই এই জন্যই এত দূর থেকে ওরা দেখো এইভাবে হাঁটতে 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 আম গাছের খোঁজে চলে এসছে। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও তো ভীষণ ভালোই লাগছিলো দেখতে নিয়মগুলো। তা তোমাদের যদি কারো জানা থাকে যে এইরকম বিয়ের কিছু নিয়ম, মানে এই বিয়েটার, বিহারের যে এইসব নিয়মে বিয়ে হয়, যদি কেউ জেনে থাকো একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমার তো জানা নেই, যেটুকু ওদের কাছ থেকে শুনলাম সেটুকুই আর কি তোমাদেরকে বলছি। আমি আবার বললাম কি, তাহলে আপনারা একটা কাজ করবেন, যারা এই মানে আমাদের এই দিকটায় থাকেন কলকাতার দিকে, তাহলে একটা গাছ না লাগিয়ে রাখবেন টবে, টবে বা বাড়িতে। যখন আপনাদের প্রত্যেকের বিয়েতেই লাগবে, মেয়েদের বা ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, যারই বিয়ে হোক না কেন, হ্যাঁ, তা এরকম কোথায় কোথায় খুঁজবেন বলুন? বলছে হ্যাঁ, এটা একদম ভালো কথা বলেছেন আপনি। আমি বললাম হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে, মানে জানা থাকবে আগে থেকে যে কার বিয়ে আছে না আছে। যাই হোক, ওদের রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেছে ওখানে। আর এখানে কিছু বাচ্চা কাচ্চা ওদেরই সব ওয়েট করছে। কতক্ষণ আর ভাল লাগে ওই অন্ধকারের মধ্যে অত মশার কামড় খেতে, হ্যাঁ ওরা তো বাচ্চা, ওদের তো এক্সাইটেড ওরা কখন যাবে। আর এইখানে দেখো ভাংড়া আলাদের ডেকেছে, ওরা ভাংড়া আলাদের নিয়ে এসছে। ওরে ভাজনা ওই সময়টুকু না মানে এত ভাল লাগছিলো, তার মধ্যে কারেন্ট চলে গেছে, অন্ধকার, মোবাইলের আলো জ্বালিয়ে এইটুকু তুলেছি, খুব অন্ধকার, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, পুরো অন্ধকার হয়ে গেছিলো ওই সময়টা। ওদের ওই নিয়মকানুন শেষ হওয়ার পরেই কারেন্টটা গেল গিয়ে, ব্যাস। হ্যাঁ, ভাগ্যিস সেই মানে নিয়ম শেষ হওয়ার পরে গেছিলো, তার আগে যদি যেত, তার পরক্ষণে চলে এসছে, বেশিক্ষণ থাকেনি। এরা সেই রকম জোরে, বাবারে বাবা কি জোরে সেই বাজাচ্ছিল, বেশ ভালোই লাগছিলো, মনে হচ্ছিলো না আমাদের পাড়াতেই একটা কোনো বিয়ের অনুষ্ঠান লেগে গেছে। হ্যাঁ, ওই সময়টুকুর জন্য এত মানে সুন্দর হয়ে গেছিলো পরিবেশটা, আনন্দমুখর। তা আমাদের তো খুব ভালোই লাগছিলো, সবাই তো চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে ওদের, ওরা আর কী করতে চায় আর না চায়। তা যাই হোক, সব কিছু ওদের রিচুয়ালস পূর্ণ হয়ে গেছে, একদম বেরিয়ে এসছে সবাই একের পর এক। এইবার যাত্রা করবে ওরা বাড়ির উদ্দেশ্যে। তা এদিকে ভাংড়া আলাদেরও ডেকেছে, আবার ওদিকে টোটোতেও বসে রয়েছে, গান বাজনা দিয়ে গান দিয়ে আর কি, সব মানে একসাথে না কান মানে ফেটে যাওয়ার জোগাড়, এত জোরে সব বাজছে। তা ওরা এবার ওই একজন একজন করে, আরও কিছু হয়তো ওদের কিছু বাকি ছিল, ওখানে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে ছাদনাতলায় যেরকম আমরা বললাম যেরকম যাই, আবার সেম ওইভাবেই ফিরতে হচ্ছে ওদেরকে, মানে গোটা রাস্তাটা ওরা নাকি এইভাবেই এসছে, ভাবো এটা ভাবলেও কেমন লাগছে তাই না? ওরকমভাবে ওই কাপড়টাকে টানা দিয়ে ছেলেটাকে মাঝখানে, তারপরে মাকে দিয়ে ওইরকমভাবে মুখ ঢাকা দিয়ে ওদের যেতে হবে, মুখ দেখানো যাবে না নাকি। তা আমরা কেউ মুখ দেখিনি, দেখো মুখ পুরো ঢেকে দিয়েছে ছেলের। হ্যাঁ, তা আগে মনে একটু তাও দেখতে পেয়েছিলাম, এখন তো দেখতেই পাচ্ছি না, পুরোই ঢেকে দিয়েছে। তা এদিকে তো লোকজন সব জমে গেছে একদম পুরো, চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া, সাইকেল যাচ্ছে, তার মধ্যে দিয়েই কোনো রকমভাবে এরা এরপরে মানে বাজনা বাজিয়েই যাচ্ছে। আর এরা দেখবে একটু বাদেই সব নাচের জন্য আর কি, এ ওকে বলছে চল নাচ করি, ও ওকে বলছে চলো নাচ করি, যেটা হয় একবার কেউ নাচ শুরু করলেই তো তখন তাল ওঠে আর কি, না তাই না? তা একবারই কেউ করছে না, তা দাঁড়িয়ে রয়েছে সবাই, করতে লজ্জা পাচ্ছে আর কি, যেহেতু আমরা দেখছিলাম আর কি। তা ওখানে দেখো সব একসাথে মানে নাড়ু হচ্ছে ওদের, নাচ গান, আমাদেরও বেশ ভালোই লাগছিল, নাচ গান চলছিল। তোমাদের কিরম একটু কমেন্টের মাধ্যমে জানিও। একটা নতুন নিয়মের বিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, বিয়ে ঠিক নয়, এটা বিয়ের আগের দিনের নিয়ম আর কি। হ্যাঁ, এই রিচুয়ালসগুলো তা আমার তো একেবারেই অজানা ছিল, কিন্তু জানার পরে দারুণ লাগলো, দারুণ।
এরপরে ওদের পুরো কমপ্লিট, এরাও এগিয়ে যাচ্ছে এদের নিজেদের বাড়ির দিকে। ওরাও বেশ ভালোই এখানে মজা পেয়েছে, কারণ আমরা এরমভাবে দেখছিলাম বলে ওদেরও খুব ভাল লাগছিলো। ওরাও বেশ খুশি, সবাই মিলে আনন্দের সহিত বাড়ির দিকে এগোচ্ছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি বিয়েটা জানি সুন্দরভাবে হয়, ভালো থাকে। টাটা।